গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। আমি হিমানি, আমার ছোট্ট ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা উঠে সব কাজ সেরে তারপর এই যে ছেলেকে পড়াচ্ছি। তো ছেলে এই যে পড়তে বসে এদিক ছুটি করছে। তো তারপর সেখান থেকে উঠে আমি এই যে এখানে আম রয়েছে, বোন গতকাল চলে এসেছে আমার এখানে। তো বাড়িতে গেছিলো, অ্যাকচুয়ালি আমার এখানেই থাকে, ওখান থেকেই পড়াশুনো করে। তো ও বাড়িতে গেছিলো, তো বাড়ি থেকে চলে এসেছে, তো সেজন্য আম নিয়ে এসেছে। মা আবার মাছের ভাজা দিয়েছে, তো এইসব দিয়েছে। তো তরকারিটা কাটা হয়ে গেছে। তো দেখো, এইদিকে একটা নতুন জিনিস বানাচ্ছি। তো এই জিনিসটা আমি নামটা বলবো না, যারা যারা খাও তারা হয়তো দেখে বুঝতেই পারবে যে এটা কি জিনিস। তো মাছের তৈরি এই জিনিসটা, ঠিক আছে। অনেকে হয়তো বললে খারাপ হবে, কিন্তু না, আমি বলবো না, ঠিক আছে। তোমরা যারা খাও হয়তো দেখে বুঝতেই পেরেছো এটা কি জিনিস। তো চলো, এই জিনিসটা অনেক দিন পর, কমসে কম 1 বছর পর বুঝি খাচ্ছি এই জিনিসটা। তো প্রচুর আগ্রহ এটা খেতে। তো গরম ভাত করব আর এটা একটু খাবো। তো দেখো, এদিকে গরম ভাত করেছি আর এইদিকে খাওয়া শুরু হয়ে গেছে। তো ছেলেরাও অনেক দিন থেকে খায় না, তো ছেলেরাও খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে। তো এই যে দেখো, এত মানে কি বলি আর, এত করে খাচ্ছে, মানে এই দেখো জিভ দিয়ে চেটে চেটে খাচ্ছে। বড় ছেলে তো প্রিয়, আবার ছোট ছেলেও মাঝে মধ্যে এটার কথা বলে। তো আজকে ভাবলাম যে না, আজকে ছেলেদেরকেও খাওয়াবো, আমি তো খাবোই, ঠিক আছে। তো দেখো কীরকম এনজয় করে খাচ্ছে। বড় ছেলে তো মানে একদম মানে ঝাল হয়েছে প্রচুরও না, তো একটুখানি হয়েছে। তো বাচ্চাদের ক্ষেত্রে মানে অল্প একটু হলেই মনে হয় ওদের বেশি হয়েছে। তো এই যে দেখো, ছেলে মানে খেয়ে একদম শুধু জলেই খাচ্ছে শুধু। তো এই যে দেখো, তোমরা দেখে বুঝতেই পেরেছো। তো চলো, এখন আমি খাচ্ছি, আর ছেলেদের রিয়াকশন তো দেখতেই পেলে যে কীরকম হয়েছে। আর আমি তো মানে এতদিন পর খাচ্ছি, কি বলি। এই যে দেখো, আমার ছেলে মানে ঘেমে গেছে একদম, চোখে মুখে জল মানে প্রচুর একদম হয়ে গেছে। তো এই যে ছোট ছেলে আবার ও দাদাকে বলছে যে টেস্টি হয়েছে এরকম। আর দেখো চটকু, মানে আমার ছোট ছেলে প্রচুর মানে চালাক। তো চলো, এদিকে দেখো আমি খাচ্ছি। এটা খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করে তারপর বাকি রান্নাটা করবো। আর দেখো, আমার ছেলে জিভ দেখাচ্ছে। তো জিভটা দেখাচ্ছে এই কারণে, জিভটা লাল হয়ে গেছে। তো খানিকক্ষণ বাদে তো ভাবলাম যে না, তরকারিটা রান্না করে ফেলি। তো তরকারিটা উঠিয়ে দিয়েছি এখন। তো তরকারিটা রান্না করতে করতে এদিকে একটু বাইরে গেছিলাম। তো বাইরে থেকে দেখো, বাইরে দেখলাম ওই যে আমাদের সামনেই গলিতে একটা, গলিতে তো না, গলির উপরে আম গাছটা রয়েছে। তো সেখানে ওই আম গাছটার থেকেই মানে আম পড়েছে। তো আমগুলো তুলে নিয়ে আসলাম। তো এত সুন্দর মিষ্টি, তো কি বলবো, মানে খুব সুন্দর মিষ্টি। তো চলো, একটুখানি আম খাবো এখন। তো ছোট ছেলে খাবে বলছে। আর এদিকে দেখো, ও স্নান হয়ে গেছে, স্নান করে আবার এই যে দেখো আবার খাওয়ার মানে করতেছে। আর এদিকে বড় ছেলে টিউশনে যাবে, তো ও রেডি হয়ে গেছে। তো এদিকে এই যে আম কেটে দিলাম একটুখানি, তো আমটা খেয়ে তারপর একটু কিছুক্ষণ বাদে তারপর ভাতটা খেয়ে নেবে। তো আজকে দুপুরের দেখতেই পেলে এগুলোই রান্না করলাম। তো ওই তরকারিটা একটু পনির দিয়ে করেছি। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এটা পটল আলু, তারপর কি যেন বলে এটা, কাঁচা কলা, আর পনির। তো পনির দিয়ে এটা একটু রান্না করলাম, কারণ কি তখন তো খেয়েছি একদম পুরো দমে পেট ভরে। তো এতটাও খিদে পাইনি। তো ভাবলাম যে না, একটুখানি বাচ্চাদেরকে অন্য তরকারি তো করে দিতেই হবে। তো তারপর রান্না করে স্নান করলাম, অনেকগুলো কাপড় ধুয়েছি, তোমাদেরকে কি বললো, হাঁপিয়ে গেছি আমি। তো এই যে দেখো, প্রচুর কাপড় চোপড় ধুয়েছি। তো এই যে বাচ্চাদের কাপড় ধুয়েছি, আমার জামা কাপড়, মানে এতগুলো জামা কাপড় হয়েছে। তো কি বলবো, টুকিটাকি করে হতেই থাকে, প্রত্যেক দিন একটু একটু করে ধুলেও মানে কিছু কিছু জিনিস রয়েই যায়। তো এখানে একটু দাঁড়িয়ে আছি। তো এই যে বুঝতেই পারছো, হাওয়া বইছে। তো আমার এটা একদম ফেভারিট
এই হাওয়াটা মানে ছাদে উঠলে আমি এখান থেকে আর যেতেই চাই না, এরকম মনে হয়। তো কিছুক্ষণ হলেও দাঁড়িয়ে থাকি। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।